বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি মোহাম্মদ কাজল, আই এম ফ্রম নাটোর। আমি দেখাচ্ছিলাম কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত মণি পার্ক। এটা হচ্ছে সেই বিখ্যাত মণি পার্ক, যেটা একেবারে পদ্মা নদীর ধারে অবস্থিত। পাশে আছে প্রমত্তা পদ্মা, মাঝখানে চর জেগে উঠেছে, একটি বালু বোঝাই করে চলে যাচ্ছে। পাশে ঈশ্বরপুর পাবনা, ওই দূরে দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ এবং পাশে লালন শাহ ব্রিজ। নদীর উত্তর পাড়ে হচ্ছে ঈশ্বরদী পাবনা, আর দক্ষিণ পাড়ে ব্রিজ পার হয়ে আসলে ব্রিজ থেকে কিছু দূরে 5 থেকে 6 কিলো আসলে মণি পার্কটি দেখতে পাওয়া যায়। মণি পার্কে একজন দর্শনার্থী পেয়ে গেছে। আপনি যে মণি পার্কে এসেছেন, আপনার অনুভূতি কেমন লাগছে পার্কটি পরিদর্শন করে? খুবই সুন্দর একটা পার্ক, পাশ দিয়ে পদ্মা নদী গেছে, এখানে হার্ডিং ব্রিজ আছে, লালন সেতু আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এক কথা চমৎকার। থ্যাংক ইউ। তোমরা যারা বেড়াতে আসতে চাও, এখানে বেড়াতে আসতে পারো ফ্যামিলি নিয়ে। বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসলে খুব খুশি হবে। এখানে অনেক রাইড আছে, খুবই সুন্দর চমৎকার একটি জায়গা। আসলে প্রমত্তা পদ্মার যে দৃশ্যপট না দেখলে বিশ্বাস করা যাবে না। চমৎকার মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে। যাদের অক্সিজেনের সমস্যা, লাংসের সমস্যা, তারা এই পার্কটি বেড়ে যেতে পারে। এত সুন্দর মৃদু মন্দ বিশুদ্ধ অক্সিজেন, চমৎকার। এখানে একটা শেড করা আছে, এখানে পিকনিক করা যাবে। দূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশ এবং রাশিয়া যৌথ অর্থায়নে তৈরি হচ্ছে। এই যে পুরোপুরি উৎপাদন হয়ে গেলে উত্তরবঙ্গ, বাংলাদেশের অনেক এলাকায় বিদ্যুৎ ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। পিছনের যে ওয়াকওয়ে, ও চমৎকার, এক্সেলেন্ট। নদীর ধার দিয়ে এত সুন্দর ওয়াকওয়ে তৈরি করা আছে, না দেখলে বিশ্বাস করা যাবে না। শিশুদের কোলাহল লক্ষ্য করা যাচ্ছে। আসলে শিশুরা বেশি এনজয় করে পার্কগুলোতে। এই শেডে বসে নদীর ধার দিয়ে সুন্দর ওয়াকওয়ে তৈরি করা আছে। পদ্মা নদীর বিশুদ্ধ বাতাস প্রবাহিত হচ্ছে। পদ্মা নদী এখন কানায় কানায় পরিপূর্ণ, যেহেতু বর্ষাকাল। ইন্ডিয়া তাদের ফারাক্কা ব্যারেজের গেটগুলো খুলে দিয়েছে। আসলে আন্তর্জাতিক নদীগুলোতে কোনো ব্যারেজ থাকা উচিত নয়। ভাটির দেশগুলো প্রতি বছর এই গেট খুলে দেওয়ার জন্য বন্যা আক্রান্ত হয়, বিশেষ করে বাংলাদেশ। ইন্ডিয়া সরকারের এই ভূমিকাটা আসলে প্রশ্নবিদ্ধ। তারা আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে এই কাজটা কেন করে প্রতি বছর? বাংলাদেশের কত নিম্নাঞ্চল প্লাবিত হয়, বন্যায় ডুবে যায়, মানুষের অবর্ণীয় দুঃখ কষ্টে ভরে দেয় পদ্মা নদী। নদী একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। আর নদীর ধার দিয়ে
খেজুর গাছ লাগানো আছে। এগুলো হচ্ছে আরাবিয়ান খেজুর গাছ। চমৎকার খেজুর ধরে আছে, একটু দেখায় কাছ থেকে জুম করে। চমৎকার থোকায় থোকায় খেজুর ধরে আছে, বিদেশি খেজুর বাংলাদেশে। এক্সেলেন্ট। এগুলো বাচ্চাদের রাইড। এগুলো সব সৌদি খেজুর গাছ, ওয়াকওয়ের পাশ দিয়ে লাগানো আছে। এখানে আছে কদবেল গাছ, পাশ দিয়ে আছে মাটল পাতাবাহার গাছ। কত রঙের কত বর্ণের গাছ, আসলে আল্লাহর নিয়ামতের শেষ নেই। কত রকমের ফল ফুল, কত রকমের বৃক্ষ আল্লাহ দিয়েছেন। চমৎকার। এর হচ্ছে বাবলা গাছ, বিলুপ্ত প্রায় একটি প্রজাতি। এখানে বাচ্চাদের দোলনা রাখা আছে। চমৎকার পাতাবাহার গাছ। এটা একটি পাইকর গাছ, অনেকেই দোল খাচ্ছে। চমৎকার পাতাবাহার। এগুলো হচ্ছে দেবদারু। কদবেল গাছ, নারকেল গাছ, নানা বর্ণের গাছ এখানে লাগানো আছে। একেবারে পদ্মা নদীর ধারে পার্কটি অবস্থিত। বাধা আছে, এখানেও বাচ্চাদের রাইড আছে। নদীর এক পাড়ে রূপপুর পারমাণবিক, আর এক পাশে পার্কটি অবস্থিত। বাচ্চাদের অনেক রাইড, বড় করে মনি পার্ক লেখা আছে। এখানে চমৎকার একটি লাভ চিহ্ন রেখে দিয়ে সেখানে শাপলা ফুল গাছ লাগানো আছে। এটা একটি ঝর্ণা। এখানে ঈদ মুবারক খচিত একটি গেট তৈরি করা আছে, চমৎকার একটি গেট। পাশে একটি ঘাট, ঘাট দিয়ে নেমে পদ্মা নদীতে যাওয়া যায়। এটা একটি ঝর্ণা। এটা একটি চত্বর, চমৎকার একটি কদবেল গাছ। মিনি একটি পাহাড় করা আছে, পাহাড়ের উপরে মেহগনি গাছ লাগানো আছে। এটা একটি কদবেল গাছ, কদবেলের সারি। এখানে একটি কড়ই গাছ আছে। এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখা যায়। একটি হচ্ছে শত বছর পেরিয়ে যাওয়া হার্ডিঞ্জ ব্রিজ, পাশে আছে লালন শাহ সেতু, একটি রেল সেতু, একটি সড়ক সেতু, এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনা। এক্সেলেন্ট, চমৎকার ভিউ। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, বাংলাদেশটা কত সুন্দর। দেখা হয় না চক্ষু মিলিয়া ঘর হয়তো দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। একটি ব্রিজ যে শত বছর অতিক্রম করতে পারে, এটাই তার নজির।
এগুলো নারকেল গাছ। এটি ভেড়ামারা কুষ্টায় অবস্থিত। এখানে একটি ঝর্ণা আছে। গেটে লেখা আছে, একটু জুম করে দেখায়, আই লাভ মণি পার্ক। পাশে নামাজের ব্যবস্থা আছে। মণি পার্ক জামে মসজিদ আছে, অজুখানা। এখানে সুন্দর করে গাছ ছেটে মণি পার্ক লেখা আছে। ছায়া ঘেরা নিরিবিলি চমৎকার একটি পার্ক। আসলে আমাদের দেশটা যে কত সুন্দর, আসলে না ঘুরলে বোঝা যাবে না। এখানেও রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা করা আছে। আমি একটু মিনি পাহাড়ের উপর উঠে যেতে চাই, পাহাড় থেকে একটু ভিউটা দেখাতে চাই। চমৎকার একটি পাহাড় তৈরি করা হয়েছে মাটি কেটে। এখানে একটি গাছে কাঁঠাল ধরে আছে, চমৎকার। এখানে একটি রেস্টুরেন্ট আছে। পাহাড়ের উপরে এখানেও বসে চা নাস্তা খাওয়া যাবে। চমৎকার দৃষ্টিনন্দন একটি পার্ক, মণি ফুড কোম্পানির। এখানে একটি ছোট একটা ক্যাফে রেস্টুরেন্ট আছে। এখানে সব কিছুই পাওয়া যায়, চিকেন ফ্রাই, চিকেন বার্গার, চিকেন চিজ বার্গার, চিকেন নুডলস থেকে শুরু করে এভরিথিং। সূর্যের আলোর সাথে সাথে রূপপুর পারমাণবিকের চেহারা বদলে যাচ্ছে তাজমহলের মতো। কখনো ছাই বর্ণ ধারণ করছে, কখনো উজ্জ্বল বর্ণ, কখনো সোনালী বর্ণ। নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওয়াও, এক্সেলেন্ট, চমৎকার একটি স্থাপনা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ব্যয়বহুল স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ। বন্ধুরা, আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল।